তোমরা কি রেগুলারলি জিম যাও, কিংবা তোমরা জিম যাবে ভাবছো? তাহলে আজকে সম্পূর্ণ ভিডিওটি তোমার জন্য। তোমরা যদি ভিডিওটা কমপ্লিটলি দেখো, তো তোমাদের মধ্যে একটা মাইন্ডসেট আমি ক্লিয়ার করে দেবো, বা তোমাকে ধারণা দিয়ে দেবো যে ঘরে এক্সারসাইজ করা ভালো নাকি জিমে যে এক্সারসাইজ করা ভালো। ঠিক আছে, দেখো, ভিডিওর প্রথম পয়েন্ট আমি রেখেছি টাইমিং। তোমরা যদি মনে করো যে আমরা, ধরো, তোমার বাড়ি থেকে জিম তো কাছে হবে না, বেসিক্যালি 5 কিলোমিটার সময় লাগবে, বা ওর আশেপাশে মধ্যে হবে। আমি একটা এস্টিমেট 5 কিলোমিটার ধরে নিলাম। ঠিক আছে, এবার তোমরা যদি হেঁটে যাও, কিংবা সাইকেলে যাও, কিংবা গাড়িতে যাও, তাহলে তোমাদের যা আসা করতে 8 ঘন্টা কি 20 মিনিট লাগবেই। আরো বেশি লাগবে, আমি একটা 8 ঘন্টা আন্দাজ করে নিলাম। ঠিক আছে, মানে প্রেডিক্ট করে নিলাম 8 ঘন্টায় লাগবে। ঠিক আছে, এরপর তুমি যদি জিম যাও, তো সেখানে তোমার 1 ঘন্টার কমে এক্সারসাইজ কমপ্লিট হবে না। ধরো তুমি যাবে, ওয়ার্ম আপ করবে, লোকের সঙ্গে কথা বলবে, ঠিক আছে, তোমার বন্ধুগুলোর সঙ্গে, তোমার পার্টনারগুলোর সঙ্গে আসবে, তারপরে তো তোমার জিনিসটা শুরু করবে। এবার সেকেন্ড পার্সনের কথা দিকে যাই। সেকেন্ড পার্সন যারা ঘরে এক্সারসাইজ করে কিংবা ওয়ার্কআউট করে, তাদের হাতে কিন্তু 30 মিনিট থাকলেই যথেষ্ট তারা তাদের এক্সারসাইজ কমপ্লিট করার জন্য। কারণ ঘরে বেসিক্যালি বা ছাদে বা টেরিস বা ছাদে বেসিক্যালি 30 মিনিটের সময় লাগে একটা এক্সারসাইজ করতে, মানে একটা পার্টিকুলার বডি পার্টে এক্সারসাইজ করতে 30 মিনিটের বেশি সময় লাগে না ঘরে। আর সেরকম এক্সারসাইজ আমরা করতে পারি না। ঠিক আছে, এবার তোমরা বলো দাদা, কোনটা বেস্ট তাহলে? ধরো তোমরা মনে করছো যে আমরা ফেব্রুয়ারি মাস থেকে জিম শুরু করবো, তাহলে কোনটা আমাদের পক্ষে বেস্ট হবে বা কোনটা আমাদের পক্ষে ভালো হবে? দেখো, ভালো কিন্তু জিমটাই হবে। তুমি বলো দাদা কেন? আমার হাতে তো এখন সময় নয়, আমি এখন ব্যাচেলার, মানে আমি এখন স্টুডেন্ট, আমার এখন কলেজ আছে, টিউশন আছে, কোচিং আছে, অনেক অনেক কাজ আছে আমার। তাহলে আমার ঘরে এক্সারসাইজ করাই ভালো। হ্যাঁ, ঘরে এক্সারসাইজ করাই ভালো, কিন্তু তোমরা হয়তো দেখেছো বা তোমরা হয়তো নোটিস করেছো, তোমরা যদি ঘরে 30 মিনিট এক্সারসাইজ ফলো করো, তাহলে ঘরে না হয় ভালো রান্না করা, মানে তুমি যদি ইউটিউব দেখে রান্না করতে চাও, তখন সেরকম কোয়ালিটি রান্না হয় না। কিংবা তুমি যদি জিম করতে চাও, এক্সারসাইজ জিনিসগুলি ফলো করতে চাও, তাহলেও সে 100%, মানে পারফেক্টেন্সটা আসে না। তোমরা যদি জিমে যাও, লোকের সঙ্গে কথাবার্তা বলতে পারবে। তুমি যদি কোনো এক্সারসাইজ ভুল করো, তো তোমাকে জিমের ট্রেনার বা যে কোনো কোনো ব্যক্তি এসে বা যে কোনো তোমার পার্টনার এসে দেখিয়ে দেবে যে তুমি এই জিনিসটি ভুল করছো। ঠিক আছে, তাহলে দেখো, ডিস্টেন্স কিন্তু অনেকটা। এবার টাইমে তোমরা যদি টাইমিংটা মেনটেন করো, বা তোমার হাতে যদি একটু সময় না থাকে, তাহলে আমি বলবো তোমার হোম এক্সারসাইজ করা বেটার হবে। কিছু না করার থেকে কিছু করা অনেক ভালো। ঠিক আছে, তাই তোমরা হোম এক্সারসাইজ চালিয়ে যাও। এবং তুমি যদি না মনে করো যে আমার কাছে হাতে গাড়ি আছে, কিংবা আমার হাতে সময় আছে, তাহলে আমি প্রেফার করবো তুমি 100% জিমেই যাও। কারণ সেখানে গেলে তোমার 10 লোকের সঙ্গে তুমি কথা বলতে পারবে। ঠিক আছে, একটা ভালো এনভায়রনমেন্ট, মানে একটা তোমার মতো একটা এনভায়রনমেন্ট পাবে, যেখানে তোমার মতো লোক আসে। ঠিক আছে, সেই বিষয়ে ইন্টারেস্ট থাকে, এবং তুমি সেই বিষয়ে লোকের সঙ্গে কথা বলতে পারো, যেখানে তোমার কমিউনিকেশন স্কিলস ডেভেলপ হবে, সোশ্যাল স্কিলস ইমপ্রুভ হবে, নতুন নতুন বন্ধু পাবে তুমি, আরো হাজার ধরনের জিনিস আছে জিমে। ঠিক আছে, এবার আমরা জিম কেন যাই, দ্বিতীয় পয়েন্ট আমাদের। দেখো, কিছু কিছু লোক আছে যারা জিম যায় বডি বানাতে, ঠিক আছে, বা ভালো মাসেলস ডেভেলপ করতে, আরো ফিট থাকার জন্য। ঠিক আছে, তাহলে আমরা কি ঘরে এক্সারসাইজ করে ফিট থাকতে পারি না? না, এটা সম্ভব নয়। কারণ তোমরা যদি ঘরে পার্টিকুলার একই এক্সারসাইজ বা একই জিনিস বা একই, মানে তুমি রেগুলার কোনো জিনিস করে থাকবে, তাহলে দেখবে সেটা তোমার বডি যখন ইউজ টু হয়ে যায়, মানে সেই জিনিসটা করতে তোমার বডিতে ভালো লাগে না, বা সেটা করলে তুমি রেজাল্ট পাবে না। অবশ্যই তুমি রেজাল্ট পাবে, জিম যদি ঘরে এক্সারসাইজ করো তবে রেজাল্ট পাবে। যদি না পাবে ঠিক অনেক ভালো, কিন্তু ওর থেকে তুমি 100% বা 100 টাইম বেটার পাবে জিমে। কারণ জিমে যখন তুমি একটা পার্টিকুলার কোনো সেট লাগাবে বা কোনো এক্সারসাইজে কোনো পার্ট রেপিটেশন লাগাবে, তখন তোমার জিনিসটাকে ফিল করতে পারবে। ঘরে তুমি ফিল করতে পারবে না। ঠিক আছে, এবার এবার তুমি যদি মনে করো যে না, আমার কোনো বন্ধু বান্ধব নেই, আমি এখন জিম শুরু করবো না, ঘরে এক্সারসাইজ করি। হ্যাঁ, পারফেক্ট, এটাও ঠিক। কিন্তু তুমি সেখানে গেলে সেখানে অনেক বন্ধু বান্ধব পেয়ে যাবে, বা তোমার মতো লোক, তোমার মতো মাইন্ডসেট ওয়ালা লোক তুমি পেয়ে যাবে। তাই চেষ্টা করো জিম যাওয়ার। এবার ঘরে এক্সারসাইজ করা বা ঘরে করা খারাপ নয়, তোমরা করতে পারো। তবে জিমে যেই কাজটা হয়, সে কাজটা কখনোই ঘরে, মানে সেই জিনিসটা কখনোই ঘরে পাওয়া একদম ইম্পসিবল হয়ে যায়। ঠিক আছে, এবার 3 নম্বর পয়েন্ট আমি রেখেছি, মানে মানি। দেখো, তোমরা যদি ঘরে এক্সারসাইজ করো, তাহলে তোমার কি খরচ হবে? একটা বেসিক্যালি বেশিরভাগটা ইয়োগা ম্যাট লাগবে, কিংবা একটা ভালো কম্বল বা যে কোনো কিছু পাতার মতো লাগবে। তোমরা যদি জিম যাও, তাহলে মিনিমাম ফি আমি 500 টাকা ধরলাম, 500 থেকে 1500 কিংবা 2000 টাকা লাগবে। ঠিক আছে, ফ্যাসিলিটি কিন্তু ওখানে বেশি, এখানে কম। এখানে তুমি নিজের বডি ওয়েট এক্সারসাইজ মারবে, আর ওখানে তুমি আলাদা আলাদা বডি ওয়েট দিয়ে, আলাদা আলাদা সেট লাগিয়ে এবং আলাদা আলাদা
মানে স্টেপ ওয়াইজে এক্সারসাইজটা ইউজ করতে পারবে, যেখানে তুমি পার্টিকুলার লেগসের ওয়ার্কআউট আলাদা করতে পারবে, মাসেলসের এক্সারসাইজ আলাদা করতে পারবে, শোল্ডারের জন্য আলাদা আছে, চেস্টের জন্য আলাদা আছে এবং ব্যাকের জন্য আলাদা আছে। কিন্তু ঘরে তুমি পার্টিকুলার ওই জিনিসটাকে একদিনে টার্গেট করে দিচ্ছ। কিন্তু পার্টিকুলার তুমি জিম যদি রেগুলারলি যাও, তো দেখবে জিমে যারা আগে থেকে করছে তারা একটা মাসেলসকে একদিনই টার্গেট করে। কেন করে? সেটাকে ভালো ইমপ্রুভ করার জন্য। ধরো তুমি আজকে লেগস করেছো, তো তোমার 2 দিন লেগস করবে কেন বলো? দুদিন যদি তুমি লেগস করো, তাহলে তুমি তার 3য় নম্বর দিন তুমি দাঁড়াতেই পারবে না, তোমার পায়ে এত যন্ত্রণা হবে। ঠিক আছে, মাসেলসটাকে রিকভার করতে সময় দিতে হয়। সেই হিসাবে আমরা একদিন গ্যাপ দিয়ে অন্য অন্য এক্সারসাইজগুলো করি। কিন্তু তোমরা যদি ঘরে করো, মানে ফুল বডি ওয়ার্কআউট যেটাকে বলা হয়, তোমার ঘরে 30 মিনিট যদি সার্চ করো ইউটিউবে, যে ইউটিউব ChatGPT কিংবা গুগলে, যে ফুল বডি এক্সারসাইজ 30 মিনিটস ইন হোম, ঠিক আছে, তোমরা অনেক ধাপে ধাপে স্টেপ পেয়ে যাবে। সেগুলি না, সেগুলি অবশ্যই ভালো, তবে সেগুলি বেটার নয়। কিন্তু সেগুলি তুমি হয়তো ভুল পজিশনে লাগাচ্ছ, ঠিক আছে, বা তুমি হয়তো ভুল জায়গায় লাগাচ্ছ। তোমার ঘরে হয়তো এতটা ঢাল আছে, তুমি সেই জায়গায় লাগাচ্ছ। মানে সারফেসটা তোমাকে মেনটেন করতে হবে। কখনোই তোমাকে পিঠে, তোমার যদি ধরো তুমি পোশাক মারছো ঘরে 100টা, কিন্তু তুমি জিমে গিয়ে 10টা কিংবা 20টা মারলে, কিন্তু জিমে যখন তুমি যাবে তখন একটা পারফেক্ট পোশাক হবে, সেই জিনিসটা তোমার বডিতে লাগবে, ঠিক আছে। কিন্তু তুমি ঘরে মারছো, ঘরে তুমি কে দেখছে, কি জানলো? আমার তো ওঠা বসা, মানে ওঠা নামা নিয়ে কাজ, বাস এটুকুই। ঠিক আছে, তাই তোমরা যখন, তোমার হাতে যখন টাইম থাকবে না, সময় থাকবে না, পয়সা থাকবে না, তখন তুমি ঘরে এক্সারসাইজ করো, আমি বলবো না। তবে পয়সা যদি, মানে মিটিংটা যদি পয়সার হয়, তাহলে তোমরা জিমে মেম্বারশিপ নিয়ে নিতে পারো। মেম্বারশিপ নিলে তোমরা 3,000 টাকায় 1 বছর ইজিলি হয়ে যাবে তোমাদের। ভালো ভালো জিম কথা বলছি। এবার তোমরা পাড়া গ্রামে জিম দেখতে পারো, সেখানে হয়তো 150 টাকা কিংবা 200 টাকা নেয়। দেখো আমি যেখানে জয়েন করেছি, বা আমার জিমটা 150 টাকা নেয় মাসে, এবং সেখানে আমি বলছি না যে অনেক ভালো ভালো ফ্যাসিলিটি আছে, কিন্তু যা আছে আমার কাজ হয়ে যায়। ঠিক আছে, তাই তোমরা কোপ করা বন্ধ করো। হ্যাঁ, বেটার তো। এবার আরেকটা কথা বলি তোমাদের, তোমরা যদি জিম শুরু করতে চাও, বা তোমরা যদি মনে করো যে না আমি পার্টিকুলার এই সময় থেকে জিম যাবো, তাহলে একটা কাজ করো। তোমরা এতটা ক্যাপেবল হয়ে যাও যে তুমি জানো 10টা পুশ আপ আর 10টা পুল আপ, ঠিক আছে, আর 10টা পুশ আপ, 5টা পুল আপ, আর যেন 30টা স্কোয়াট মারতে পারো। মানে ওঠা নামা, পুশ আপ তোমরা জানো, আর পুল আপ তোমরা জানো, এই জিনিস তোমরা যেন করতে পারো। না হলে তোমার জিম দিয়ে কোনো লাভ হবে না। প্রথমে 2 মাস কিংবা 1 মাস, তোমাদের 1 মাসই লাগবে। 1 মাসে জিনিসটা ডেভেলপ করো, ঠিক আছে। 1 মাস প্রথমে যে 3টে জিনিস বললাম, সেই 3টে জিনিস নিয়ে আসো। তারপরের মাস থেকে তোমরা জিম যেতে, দেখবে অনেকটা ভালো তোমরা হেল্প পাবে। তুমি যদি একদম বিগিনার হও, তুমি লাইফে কোনোদিন এক্সারসাইজ করোনি বলতে পারো, এবং তুমি হঠাৎ হঠাৎ করে জিম চলে গেলে, তাহলে তোমাকে শেখানো যে পোষা পোলা এইসব জিনিসগুলি করাবে, স্কোয়াট ক্রাঞ্চ এসব জিনিসগুলি করাবে, জিনিস তুমি বাড়িতে ইজিলি করতে পারবে। তাই পয়সা, সময়, টাকা ইনভেস্টমেন্ট, ঠিক আছে, এসব জিনিসকে বাঁচাও। ঘরে পার্টিকুলার 3-4টে জিনিস করে নাও, তারপরে জিম দিও। তো এই ছিল ছোট্ট করা ভিডিও। আশা করি তোমাদের সমস্ত ধারণা আমি ক্লিয়ার করলাম। ঘরেও ভালো, জিমে 100% বেটার হবে। আমি কিন্তু জিমে করি, তোমরা ট্রাই করো জিমে করার। তো ভিডিওটি এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো, গুড বাই।